রামচরিতমানস অরণ্যকাণ্ড ছন্দ 1 থেকে 11। নমামি ভক্তবৎসলম কৃপালুশীলকোমলম ভজামি তে পদাম্বুজম অকামিনাম স্বধামদম। কি সুন্দর! নিকাম শ্যাম সুন্দরম ভবাম্বুনাথ মন্দরম প্রফুল্ল কঞ্জলোচনম মদাদি দোষমোচনম প্রলম্ব বাহু বিক্রমম প্রভো প্রমেয় বৈভবম নিঃসঙ্গ চাপ সায়কম ধরম ত্রিলোকনাयकम दिनेश वंश मंडनम महेश चाप खंडनम मुंदिंद्र संतरंजनम सुरारि वृंद भंजनम मनोज वैरिवंदितम अजादिदैव सेवितम विशुद्ध बोध विग्रहम समस्त दूषणापहम नमामि इंदिरापतिं सुखाकरं सत्यं गतिं भजे सशक्ति सानुजं सचीपति प्रियानुजं त्वदङ्घ्रिमूलजेदरा भजान्ति हीनमत्सरा पतन्ति नो भवार्णवे वितर्क वीचिसङ्कुले विविक्तवासिनः सदा भजन्ति मुक्तये मुदा निरस्य इन्द्रियादिकं प्रयान्ति ते गतिं स्वकम् त्वमेकमद्भुतं प्रभुं निरीहमीश्वरं विभुं जगद्गुरुं च शाश्वतं तुरीयमेव केवलम् भजामि भाववल्लभं कुयोगिनं सुदुर्लभं स्वभक्तकल्पपादपं समं सुसेव्यमन्यहम् अनूपरूपभूपतिं नतोऽहमुर्विजापतिं प्रसीद मे नमामि ते पदाब्ज भक्ति देहि मे। पठन्ति ये स्तवम् इदं नरादनेन द्विपदम् व्रजन्ति नात्र संशय त्वदीय भक्ति संयुताः। কি অপূর্ব সংস্কৃত কম্পোজিশন দেখুন তুলসীদাসজির। ভুলেও স্বপ্নেও যেন কখনো না আসে যে তিনি গ্রাম্য হিন্দি ভাষায় লিখেছিলেন বলে তিনি এইসব বেদান্ত সংস্কৃত জানতেন না বা জানেন না, তাই এই ভাষায় লিখেছেন। আর আমরা বিবেক চূড়ামণি পড়ে ফেলেছি বলে আমরা সব সংস্কৃত শিখে ফেলেছি। হে ভক্ত বৎসল, হে কৃপালু শীল কোমলম, তার এমন সুন্দর অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, জেস্টার, পশ্চার, হিউমিলিটি, শীল সম্পন্ন, কোমল হৃদয়। প্রভু হয়তো অনেক রাক্ষস বধ করেছেন, কিন্তু কোমলতা যে বধের পরে তিনি কি করছেন। একজন সাধু সেও দু চার কথা শুনিয়ে দেয়। যারা এখানে কৃপাধন্য আছে তারা অনেকেই শুনে নিয়েছে, কিন্তু তারপরে বিষয়টা কেমন, তারপরে তিনি কেমন, তার ঠিক পরেই তিনি কেমন, তার কোমল হৃদয়বত্তা।
তারপরেই কেউ যদি একটু ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেয়, সমর্পণ করে, ভগবান গলে জল হয়ে যান। ঈশ্বরের নীতি তাই। ঈশ্বরকে না, যিনি আমাদের সর্বদা ক্ষমা করছেন, তিনি ক্ষমাশীল। তিনি জানেন যে তার সন্তান অপরাধ করে, কিন্তু যদি একবার তার কাছে কায় মনোবাক্যে সমর্পণ করা যায়, নিজেকে সারেন্ডার করা যায়, যে আমার অন্যায় হয়ে গেছে, আমি আমি অজ্ঞান, আমি জানি না, আমাকে ক্ষমা করে দাও, সেই প্রভু যিনি এতক্ষণ ধরে রেগেছিলেন, তিনিই তাকে সহায়তা করেন, সাহায্য করেন। তবে না তিনি প্রভু, তবে না তিনি গুরু। এবং যে নিষ্কাম ভক্ত, যে প্রভুকে ছাড়া আর কিছুই চায় না, এবং যাকে তিনি পরম ধাম অর্থাৎ মোক্ষ প্রদান করেন, এই ভগবানের, এই রকম ভগবানের শ্রীপাদ পদ্মে আমি প্রণাম করি, তার ভজনা করি, তার সেবা করি। আমি জানি প্রভু, তোমার গায়ের রং কালো, যেন কোষ্ঠী পাথর কোঁদানো। আচ্ছা, আগের দুটো বোঝা গেছে তো? ভজামি তে পদাম্বুজম, শ্রীপাদ পদ্মে আমি ভজনা করি কার? না, অকামিনম, যে নিষ্কাম, তাকে স্বধাম আদম, আদম প্রদান করো। আর আগেরটাও কৃপালু শীল কমলম নমামি ভক্তবৎস, এই ভক্তবৎসল আমার প্রভু শ্রীরামচন্দ্রের শ্রীপাদ পদ্মে আমি প্রণাম করি, আমি সেবা করি তার। নিকাম শ্যাম সুন্দরম, তুমিও নিষ্কাম, তোমার গায়ের রং কালো, কিন্তু সেই কালো যেন অদ্ভুত সুন্দর, এমন কালো যেন কোথাও দেখিনি। সেই একবার মেঘলা দিনে এমন কালো হরিণী চোখ তার দেখেছি, তেমন কালো, শ্যাম সুন্দর শরীরধারী, এবং ভবাম্বুনাথ মন্দরম, ভব অম্বুনাথ, এই যে ভব সমুদ্র, সেই ভব সমুদ্রের রাজা তুমি, এমনি এমনি নয়, তুমি ভব সমুদ্রের রাজা। আবার কি, আবার তুমি মন্দার পর্বত, সেই ভব সমুদ্রে। মন্দার পর্বত মানে যেখানে মন্থন হয়েছিল, সেই সাগরের মন্থন করে যেখান থেকে অমৃত উঠেছিল। তাহলে তুমি নিকাম মানে বাসনা শূন্য, আবার জগৎ, জায়াতে গচ্ছতে তিষ্ঠতি ইতি জগৎ। কি সুন্দর দেখুন, সংস্কৃত ভাষা এত বিউটিফুল। জায়াতে, জায়াতে মানে জন্মগ্রহণ করে, খুব আনন্দ হলো। গচ্ছতি
চলে যায়, মরে যায়। আর দেখুন খণ্ড ত, জগৎ ত, হাফ তত, সেই হাফ তটা মানে তিষ্ঠতি, মানে আমাদের থাকাটা, এই সবকিছুই কত ক্ষণস্থায়িত্ব বোঝাতে এই জগৎ শব্দ ব্যবহার করা হয়েছে। এবং সেই জগৎ কিরম যাতায়াত হচ্ছে, সব সময় যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। সেখানে কিন্তু যাচ্ছে আসছে বলে নয়, তুমি প্রত্যেককে অমৃত প্রদান করছো তাকে মন্থন করে। আমরা প্রত্যেকেই খারাপ সময় কাটাই, প্রত্যেকের জীবনেই খারাপ সময় আসে, কিন্তু যারা ভক্ত তারা সেই খারাপ সময় ভগবানের মুখ চেয়ে বসে থাকে। এই সময় তাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, অহংকার সব টুক 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 করে চলে যায়, আর মনের মধ্যে অমৃত বেরোতে শুরু করে। তাই তিনি মন্দার পর্বত মতো। এবং তিনি কেমন না প্রফুল্ল কমলালোচনা, প্রফুল্ল কমলালোচনা, কি অদ্ভুত সুন্দর না? আমি সবাইকে বলবো একটু ভিডিওটা খুলে রাখা যায়, সন্ধেবেলার ক্লাস, আধা ঘন্টা সময় চাই একটু আপনাদের থেকে, যেখানে আপনারা কোনো কিছু করবেন না, না রুটি বেলা, না টিভিতে নিউজ দেখা। অনেকেরই হয়তো টিভিতে নিউজ চলছে, কখনো মিউট খুলে ফেললে বুঝতে পারা যায়। সেইটা না করে আধা ঘন্টা চাই, আর কিচ্ছু চাই না। তারপরে বলছে মদ মাৎসর্য আদি আমাদের যে দোষ আছে, মাদাদি দোষ মোচনম, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অনেক লড়াই করছি, যায় কি? প্রভুর কৃপা ছাড়া যাবে না। তাই প্রভু কৃপা করে আমাদেরকে সেই থেকে মুক্ত করেন। তাই তিনি মদাদি দোষ মোচনম, প্রলম্ব বাহু বিক্রমম, আজানুলম্বিত বাহু, জানি না সে কেমন দেখতে হয়। হাঁটুর নিচে যদি একটা লোকের হাত থাকে, কি জানি হয়তো ভালোই দেখতে হবে, প্রভুকে যখন বলছে। কিন্তু অমিত বিক্রমশালী, প্রচুর শক্তি সম্পন্ন। প্রচুর শক্তি সম্পন্ন কেন? অনেক রাক্ষস বধ করেছেন বলে না, অনেক মানুষকে ক্ষমা করেছেন বলে। অমিত বিক্রম না থাকলে একটা মানুষ ক্ষমা সুন্দর হতে পারে না। ভিখিরির আর ত্যাগের কি আছে গো? যে রাজা সেই ত্যাগ করার অধিকার রাখে, ভিখিরি কি ত্যাগ করবে? যার অমিত শক্তি আছে সেই না অন্যকে ক্ষমা করে দেবে। সেই দিক থেকে তিনি অমিত বিক্রম সম্পন্ন। এবং প্রভো অপ্রমেয় বৈভবম, অপ্রমেয় মানে যা প্রমেয় নয়, যা আমার এই পঞ্চ ইন্দ্রিয় বুদ্ধি দ্বারা মাপা যায় না, অনুমেয় নয়, পরিমেয় নয়, ঠিক আছে? তাই অপ্রমেয়, এবং যা অপ্রমেয় ঐশ্বর্য তা আপনার আছে। নিসঙ্গ চাপ সায়কম, ধরম ত্রিলোক নায়কম, এবং তনির এবং ধনুর্বাণধারী ত্রিভুবনেশ্বর, রাজ রাজেশ্বর, দেখা দাও, রাজ রাজেশ্বর, ভিডিওটা অন করে দাও। দেখা আমার ছবিটা দাও।
তুমি মনোহরণ প্রভু, পাপিছ হরিছ তাপত্রয়, রাজ রাজেশ্বর দেখা দাও। তুমি সূর্য বংশের ভূষণ স্বরূপ, হরধনু ভঞ্জনকারী শ্রেষ্ঠ মুনি এবং সন্তদের আনন্দ প্রদান করো। ইসঙ্গ চাপসায়কম ধরম ত্রিলোকনায়কম দীনেশ বংশমণ্ডলম। দিনের ঈশ, দিনের যে প্রভু তিনি সূর্য, সেই সূর্য বংশের মণ্ডনম মহেশ চাপ খণ্ডনম। মহেশ চাপ, মহেশ মানে শিব, চাপ মানে ধনু, তাহলে মহেশ চাপ খণ্ডনম মুনীন্দ্র সন্ত রঞ্জনম। তুমি তাবড় তাবড় মুনি ঋষিরা, যারা জ্ঞানী, শুষ্ক জ্ঞানী, তাদের হৃদয়ে প্রেমের বাড়ি সঞ্চারণ করে তুমি আনন্দ দাও। তুমি যে প্রেমের প্রতিমূর্তি, তোমাকে দেখলেই মনের মধ্যে প্রেমে আকুলি বিকুলি করে। মুনীন্দ্র সন্ত রঞ্জনম সুরারি বৃন্দ ভঞ্জনম। সুর আরি, অসুরদের তুমি নাশ করো, অসুর শক্তিকে তুমি নাশ করো। মনোজ বৈরি বন্দিতম। মনোজ মানে এখানে ভগবান শিব, তার দ্বারা, মানে সরি সরি সরি, মনোজ মানে হচ্ছে কাম, মনোজ মানে হচ্ছে কাম। দেখুন, খুব বড় পয়েন্ট কিন্তু, হ্যাঁ। শরীরে কাম নেই, কামের জন্ম মন। আমরা অনেক সময় অনেক ভাবে, যারা ধর্ষক বা যারা ধর্ষিতা, বিভিন্ন ভাবে আখ্যায়িত করে থাকি। আমাদের শাস্ত্র দেখুন, এক একটা মনোবিজ্ঞানের বই, সেখানে সে পরিষ্কার লিখছে কাম মনোজ, মনে জায়াতে, মনের মধ্যে উৎপন্ন হয় এই শত্রু। তার বৈরিকে স্বয়ং মহাদেব, দেবাদিদেব মহাদেব, এবং সেই মহাদেব, সেই কামের শত্রু মহাদেব তোমাকে সদা বন্দনা করে। সুরারি বৃন্দ ভঞ্জনম, ওটা তো হয়ে গেল অজাদি দৈব সেবিতম। অজাদি মানে কি না, সৃষ্টিকারী, জন্ম দেয়। জন্ম কে দেয়? ব্রহ্মা। তাহলে ব্রহ্মা আদি, দেবতাদের দ্বারা নিত্য সেবিত। ঠিক আছে। বিশুদ্ধ বোধ বিগ্রহম, বিশুদ্ধ জ্ঞানের প্রতীক। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যখন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ বলছেন, দেখুন গুরুর প্রতি ভক্তি এমন হওয়া উচিত, যখন তার গুরুর সম্বন্ধে বলতে বলা হয়েছে, স্বামীজি বলছে, বিশ্বাস করুন, আমি এক গণ্ডূষে সমুদ্র পান করে দিতে পারি, আমি নিমিষের মধ্যে পর্বত চুরমার করে দিতে পারি, লঙ্ঘন করতে পারি, কিন্তু আমার গুরুর সম্বন্ধে বলার মতো আমার সামর্থ্য নেই, আমার শব্দ নেই।
এমন গুরু ভক্তি নরেন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দ করেছে। তাই সবাই যখন অনেক ধরেছে তখন তিনি বলছেন এক কথায়, হি ইজ LOVE পার্সনিফাইড। তিনি প্রেমের প্রতিমূর্তি। এখানেও আমরা যখন শ্রীরামের বন্দনা করি, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালাত্মক পরমেশ্বর রাম। শুদ্ধ ব্রহ্ম, আর ব্রহ্ম জ্ঞান স্বরূপ। তিনি তার মূর্ত বিগ্রহ। কেমন না, যে জলের কোনো আকার নেই, তাই আন্টার্কটিকা প্রদেশে কেমন সুন্দর পাহাড়ের আকৃতি নেয় সেই একই জল। কেন না, টেম্পারেচার এত নিচে। ভক্তের ভক্তি হিমে জ্ঞান স্বরূপ পূর্ণ শুদ্ধ ব্রহ্ম ভক্তকে কৃপা করতে ওই মনুষ্য শরীর ধারণ করেছেন। তাই তিনি শুদ্ধ জ্ঞানের মূর্তি, বিশুদ্ধ বোধ বিগ্রহম, সমস্ত দূষণাপহম। সমস্ত দোষ বিনাশকারী। নমামি ইন্দিরাপতি। ইন্দিরা মানে লক্ষ্মী। লক্ষ্মীপতি কে আমি প্রণাম করি। তার কারণ তুলসীদাসজি প্রথমেই এই ব্যাপারটা বলে দিয়েছেন। কিভাবে বলেছেন, কোথায় শুনিনি তো স্বামীজি? সে কি কথা? শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি, তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। শ্রীনাথ এবং জানকী নাথ, লক্ষ্মীপতি এবং সীতাপতি এক। তথাপি, আমি সব জানি, তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। এই হচ্ছে ভগবানের বিষয়বস্তু। আমি সব জানি, তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। নমামি ইন্দিরাপতিম সুখাকরম সতাম গতিম। সুখের আকর, সুখের সুখ যেখান থেকে তৈরি হয় সেই সুখের আকর, এবং সাধু সন্তদের পরম গতি, সতাম গতি। সতাম মানে সৎ ব্যক্তিদের। সৎ মানে যারা সত্যের পথে ধাবিত, যারা সৎ স্বরূপ হয়ে গেছেন, তারাই সন্ত। সতেই যার অন্ত, তিনি সন্ত। বোঝা গেছে? সতেই যার অন্ত, তিনি সন্ত। কি সুন্দর দেখুন, এক অদ্ভুত। এখানেও সতাম গতিম মানে হচ্ছে সন্তদের গতি। তিনি সন্তদের গতি। ঠিক আছে, বোঝা গেছে? এবারে তোমাকে প্রণাম। এবারে ভজে সশক্তি সানুজম সচিপতি প্রিয়ানুজম। শচীর স্বামী, শচীপতি মানে ইন্দ্রের প্রিয় ভাই, তার নাম শ্রী বামন। এবং আদ্যাশক্তি সীতা দেবী এবং অনুজ লক্ষণের সঙ্গে আমি আপনার ভজনা করি। এগুলো কেন বলছেন? মানে টপ টু বটম সবাই ভগবানকে চায়। এমন কেউ নেই যে ভগবানকে চায় না।
সে ডিপ্লোম্যাটস থেকে শুরু করে মন্ত্রী, আমলা, এমএলএ, পঞ্চায়েত প্রধান, ব্লক অধিপতি, ওয়ার্ডের লোক, কি বেশ বলে, কাউন্সিলর, ঝাড়ুদার পর্যন্ত সবাই তোমাকে চায়, তুমি এমন মানুষ। এইটা বোঝাতে গিয়ে এইসব এত এত অ্যাডজেক্টিভ দিচ্ছে। তদঙ্ঘ্রিমূলয়ে নরাহ ভজান্তি হীনমৎসরাহ। যে মাৎসর্য রহিত হয়ে তোমার শ্রীপাদ পদ্ম নিত্য ভজনা করে। মাৎসর্য রহিত মানে আমাদের কারোর কিছু হলেই আমরা বলি কি করে করেছে জানি না। আমাদের সব জানা আছে, ওর বংশ হিস্ট্রি আমার সব জানা আছে, কি করে করেছে। আমরা কারোর ভালোটুকু দেখতে পারি না, অন্তত আমাদের সম লেভেলে। স্বামী স্ত্রী খোঁটা দেয়া শুরু হয়, দেখো দেখো মিস্টার চক্রবর্তী কিরকম, একে বলে মাৎসর্য। ওগুলো ছেড়ে দিন। আমাদের ভালোবাসার লোক আর একজনকে ভালোবাসবে, আমরা সেটাও সহ্য করতে পারি, একেও মাৎসর্য বলে। এও কিন্তু শত্রু, সাংঘাতিক শত্রু। এ থাকলেও তাকে পাওয়া যাবে সবকিছু করার পরে। এক কড়া দুধ, বিশুদ্ধ দুধ, এক ফোঁটা গোচনা যথেষ্ট। সেই দুধ, সম্পূর্ণ দুধকে নষ্ট করে দেওয়ার জন্য। কেউ দেখবেও না যে তাতে এত ঘন শুদ্ধ দুধ, এক ফোঁটা গোচন। মাৎসর্য হলো সেই গোচন। আমরা জেলাস ফিল করি অকারণে, তার কারণ আমরা যতটা পাই আমরা আরো চাই। আমরা তুলনামূলক চলে যাই যে আমাকে বেশি দিচ্ছে না ওকে দিচ্ছে। ভেবে দেখবেন, এই তুলনামূলক প্রাপ্তির পর্যালোচনা আমাদেরকে মাৎসর্যপূর্ণ করে দেয়। আমরা যদি আমাদের টুকুতে খুশি হতে শিখতে পারি, তাহলে আমাদের জীবনে মাৎসর্য আসে না। আর একটা কিসে আসে না জানেন? যখন অন্যের উন্নতিতে লাফাতে থাকবেন, আহা কি ভালো হয়েছে, ভগবানের ওর ওপর কত কৃপা হয়েছে, আহা কত পুণ্যবান। এই মানুষের প্রশংসা করতে করতে কবে যে আপনি শান্ত হয়ে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু আমাদের সব সময়, ঠাকুর বলছেন না, তোমাদের কলকাতার লোকগুলো পোকার মতো, নর্দমার কীটের মতো কিলবিল করছে। আমরা বিচার করতে বসি, ওর কেন আমি প্রশংসা করব, ওর প্রশংসা করা, আমরা বিচার করতে বসে গেলাম সঙ্গে। অকারণ অকারণ করে দেখুন না, জাস্ট ফর 7 days, বিশ্বাস করুন আমার কথা, জাস্ট ট্রাই ইট ফর 7 days, তারপরে আমাকে রিপোর্ট করুন। আমি আর সারা জীবন বলবো না। মানুষের অকারণ প্রশংসা করা শুরু করুন না। পয়সা লাগছে না তো, কিছু ক্ষতিও হচ্ছে না, করব না কেন। বরং লোকের নিন্দে করতে গিয়ে আর নিজেকে খুব বোদ্ধা বিচারশীল বানাতে গিয়ে কাউকে চুল ছেঁড়া একদম পোস্টমর্টেমেও, মর্গেও অত বিচার করে না। আমার নিজের ডেমোগ্রাফিটাকে নষ্ট করে ফেলি, স্পিরিচুয়াল স্কেলিটনটাকে নষ্ট করে ফেলি। তার চেয়ে কিচ্ছু দরকার নেই, প্রাণ খুলে প্রশংসা করি, দেখি না কি হয়। আমি তো বলছি 7 দিন, অনেস্টলি ডু ইট ফর 7 days। আমি কথা দিচ্ছি এই ক্লাসে আমি বলা বন্ধ করে দেব।
বিকজ ইট ইজ ট্রাইড অ্যান্ড টেস্টেড অ্যান্ড ইট ইজ প্রুভেন। মানুষের ভগবান লাভ হয়ে যেতে পারে। এই মাৎসর্য যে কত বড় শত্রু আমরা নিজেরাও বুঝতে পারি। এবং এই মাৎসর্যের ফলে কি হয়? সন্দেহ তৈরি হয় মনে, নিজেকেও সন্দেহ করা শুরু হয়। সেটা বুঝতে পারি যে মানুষ নিজেকে বিশ্বাস করে না, সেই অপরকে বিশ্বাস করে। দিস ইজ দ্য বেসিক থিওরি। যার নিজের ভাব, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তির ওপর যথেষ্ট বিশ্বাস নেই, সে অন্যের ওপর বিশ্বাসে হানি ঘটে, সেখানে শঙ্কা তৈরি হয়, সন্দেহ তৈরি হলেই শঙ্কা তৈরি হবে। এবং তারপরেই কি হবে? যে মানুষ সন্দেহ প্রবণ সে কখনো শান্তি পাবে না মনে, তার মনে সব সময় কিছু না কিছু চলছে। যখনই কিছু না কিছু চলছে তখনই ভগবান দূরে চলে গেছে। এবং তার ফলে কি হলো না, সেই মানুষ সংসারে গতায়াত শুরু করলো। সংসারে যাতায়াত মানেই কি না, যখনই আমরা আমাদের কাম ক্রোধের বশবর্তী হয়ে মানুষের খারাপটুকু দেখতে শুরু করব, মানুষের ওপর জেলাস হয়ে পড়ব, কোনো মানুষের ভালোটুকু দেখলেই আমার সহ্য হবে না, আমি নিজের ভালোটুকু বাড়ানোর চেষ্টা করব না। সো দিস ইজ দ্য অনলি ওয়ে টু গেট রিড অফ দিস থিংস। মানুষের ভালো দেখা অভ্যাস করুন, না দেখতে পেলে প্রশংসা করুন, না দেখতে পেলে চোখটুকু বন্ধ করে দিন। আধ্যাত্মিকতার সার বস্তু লুকিয়ে আছে প্রেমে। আধ্যাত্মিকতার সার বস্তু লুকিয়ে আছে প্রেমে। যাই হোক, তো নমামি ইন্দিরাপতিম সুখাকরম সতাম গতিম ভজে সশক্তি সানুজম সচীপতি প্রিয়ানুজম তদংঘ্রি মূল ये নরঃ ভজন্তি হীন মৎসরা। যে হীন মৎসরা, মাৎসর্য সম্পন্ন, যে মানুষ ভগবানের শ্রীপাদ পদ্মে নিজেকে সমর্পণ করেছে, তার কি হবে? পতন্তি নো ভাবার নবে। যদি ঠিক ঠিক ভাবে রামের ভজনা করে কেউ, তাহলে সে আর ভবার নবে পাক খাবে না। বিতর্ক বীচি সংকুলে। এই সংসারের কুতর্কের মধ্যে বীচি মানে হচ্ছে তরঙ্গ। এই যে বিতর্কের স্রোত, তরঙ্গ, ঢেউ কনস্ট্যান্ট চলছে মনের মধ্যে, সেই সব চলে যাবে। বিবিক্ত বাসিনা সদা। বিবিক্ত মানে, বিবিক্ত মানে নির্জন। আমার গুরুর দেয়া এক নাম হলো বিবিক্ত চৈতন্য, দিবাকর চৈতন্যের আগে। শ্রীমৎ ভগবত গীতায় একটা শ্লোক আছে, বিবিক্ত সেবি লঘ্বাসি। গীতাতে আরো একটা জায়গায় আছে, গীতাতে 3 বার বিবিক্ত শব্দ আছে। বিষ্ণু সহস্র নামে 3 বার বিবিক্ত নাম আছে, আমরা যদি খেয়াল করে দেখি। যাই হোক, বিবিক্ত মানে নির্জন। তাহলে যে নির্জনে বসে ইন্দ্রিয় নিগ্রহ করে, মানে বিষয় আসক্তি থেকে দূরে থাকে, যে ইন্দ্রিয়কে নিগ্রহ করে বিষয় থেকে দূরে রেখেছে, সে নিত্য প্রসন্ন। এবং এই নিত্য প্রসন্ন অবস্থায় যে ভগবানের পুজো করে, ভগবানের পুজো করার সময় কেমন ভাবে পুজো করতে হয় জানেন? নিজেকে অপরূপ রূপে সাজাতে হয়। প্রভু দেখছেন, হাসি মুখ, প্রভুর হাসি মুখের সঙ্গে এক হয়ে যেতে হয়।
প্রভুর সঙ্গে তাকানো, হাসা, খেলা, নাচা, তবেই সে পুজো সিদ্ধ, প্রসন্ন। তার কারণ ভগবান সর্বদা প্রসন্ন। তার পূজক কি করে এরম ভ্যাটকানো মুখ মতো হবে? মুখে সর্বদা প্রসন্নতা, এবং যে প্রসন্ন মুখে ভগবানের সেবা করে, ভগবান তাকে নিজের করে নেয়। আজ এই পর্যন্ত থাকুক, নাকি অনেক বড় হয়ে যাবে? ঠিক আছে, পরের দিন বাকিটা করাবো। অনেকক্ষণ হয়ে গেছে, 9টা পর।